বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব টক পালন। রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, সরষে, চিনি আর টক পালন সব কুচি করে নিয়েছি। কে কে টক পালন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। আর কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে সোমবারের জন্য দিয়ে দিলাম কিছুটা সর্ষেগুলো দেওয়া হয়ে যাবার সর্ষেগুলো কিছুক্ষণ পর দেখে এভাবে ফুটতে থাকবে। আর সর্ষেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। রসুনটা কিন্তু একটু কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে, না রসুনের কাঁচা গন্ধ বেরোতে পারে। রসুন কুচি তোমরা নাও দিতে পারো, কিন্তু রসুন কুচিটা দিলে খেতে বেশি ভালো লাগে। রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে যাবার কাঁচা লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন কিন্তু আমার রসুন আর লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সবকিছু দেওয়া হয়ে যাবার খুন্তিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি কড়াইয়ের তেলের পরে দিয়ে দিলাম কুচি করে নিয়ে টক পালন। এখন কিন্তু আমার টক পালং শাকগুলো কড়াইয়ের ভেতরে দেওয়া হয়ে গেছে। শাকগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে কিন্তু এরকম একটু টক হলে খুব ভালোই লাগে। আমাদের বাড়িতে টক খেতে সবাই খুব পছন্দ করে, আমাদের বাড়িতে রোজই কিছু না কিছু টক হয়। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি। এখন কিন্তু টক শাকটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ হতে দিতে হবে। কিছুক্ষণ পর দেখো টক শাক থেকে কতটা জল গলেছে। কড়াইতে আমি কতটা টক শাক দিয়েছিলাম আর হয়ে গেছে কোনটুকু। কিন্তু টক শাক আর কোনো কাজ নেই, শুধু মাঝে মাঝে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। রান্নাটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। দেখো টক শাকটা আগে কালার ছিল সবুজ, আর এখন কিন্তু টক শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। টক পালনটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে টক পালনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা চিনি। টক শাকের ভেতরে চিনি দেওয়া হয়ে যাওয়ার পর আমি খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিন্তু টক শাকের ভেতরে চিনি বেশি দেইনি, অল্প চিনি দিয়েছি। খেতে গেলে অতিরিক্ত টক না মনে হয়, একটু টক মিষ্টি মিষ্টি লাগে। দেওয়া হয়ে যাওয়ার পর দেখো টক শাকের দিয়ে কিছুটা জল করেছে, টক শাকটা আরো কিছুক্ষণ হতে দিতে হবে। এখন পর দেখো যে টক শাকের দিয়ে জলটা করেছিল সেটা শুকিয়ে গেছে। কিন্তু আমার টক শাক রান্না করা কমপ্লিট। আমি টক শাকটা বাটিতে সুন্দর করে তুলে নিলাম। এখন কিন্তু আমার সব টক শাকটা কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। টক শাকটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। তোমরা পাশে থাকলে আমি আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।